আজকে আমিও তৈরি করে ফেললাম ভাইরাল ডিম মশলা। খেতে আসলেই মজা নাকি মানুষ মিথ্যা প্রচার করছে সেটাই আমার এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো ভাইরাল ডিম মশলাটা বানানোর জন্য আমি এখানে একটু শসা নিয়েছি। শসার অর্ধেকের বেশিটা আমি এখানে ইউজ করব। আর এখানে আমি ডিম সিদ্ধ দিয়েছিলাম, ডিমটা একদম ফেটে গিয়েছে, তারপরে আবার নতুন করে দিয়েছিলাম। ভিডিওটা করতে গিয়ে আমার এত পরিমাণে ঝামেলা পোহাইতে হয়েছে। এরপরে ধনিয়া পাতা আনতে গিয়েছে, দেখি ঘরে ধনিয়া পাতা শেষ। তারপরে বাগান থেকে কি করব ছিঁড়ে এনেছি, 4-5টার মতো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজের হাফটা ব্যবহার করব আমি। তো এরপরে এই সব কিছু আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো টমেটো সস। পার্সোনালি টমেটো সসটা আমার অত খেতে ভালো লাগে না, আর আমার কাছে মনে হয়েছে যে কাসুন্দি আর টমেটো সসের কম্বিনেশনটা খেতে অতটা ভালো লাগবে না, যার কারণে আমি হাফ টেবিল চামচ পরিমাণ দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি কাসুন্দি, আর 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি তেঁতুল চাটনি। এটা বাজার থেকে কিনে আনা তেঁতুলের চাটনি। এরপরে আমি এটাকে ভালো করে মুথে নিব, যাতে করে এটা অনেকটা সফট হয়ে আসে। তো এরপরে আমি সিদ্ধ ডিমটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। বেশি ডিপ করে কাটবে না, এতে করে কিন্তু শসাগুলো দেওয়ার পর এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি একটুখানি কেটে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে একে একে সবগুলোর মধ্যেই কিন্তু শসার মশলাটা দিয়ে দিচ্ছি। তো এই তো উপর থেকে আরও কিছু তেঁতুল চাটনি দিয়ে দিয়েছি। তো তৈরি হয়ে গেল কিন্তু ডিম মশলা। তো এবার চলো খেয়ে দেখা যাক এটা কি আসলেই মজা কিনা। আমি অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করেছি, আমার কাছে তো খেতে ভীষণ মজা লেগেছে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আর ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আপনাদের কাছে কীরকম লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।